নমস্কার বন্ধুরা, নতুন দিনের রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বানাবো আমি তো নতুন পদ্ধতিতে ও খুব কম সময়ে বানাবো আমি এই চিকেন কারি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চিকেন কারি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেবো ও দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার দেবো আদা রসুন কুচি। আদা রসুন হালকা লালভাবে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো কাজু বাদাম। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। নিয়ে হালকা আমি ভেজে নেব। হালকাভাবে আমি ভেজে নিয়েছি, এবার আমি এটাকে তুলে নেব। এবার ওই ভেজে রাখা জিনিসগুলো আমি মিক্সারে দিয়ে দেব। দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কা। সবগুলো মিক্সারে দিয়ে আমি পেস্ট করে নেব। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম করে নেব। এবার আমি ভেজে নেব মাংসের পিসগুলো। হালকা আঁচে মাংসের পিসগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে আমি ভালো করে কষে নেব। অল্প কষে নিয়েছি, এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব মাংসটাকে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মাংস কষা হয়ে গিয়েছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা ওতে দিয়ে দেবো। এবার আমি কড়াই ঢাকা দিয়ে অল্প আঁচে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি দেখবো আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে পরিবেশন করুন এই চিকেন কারি। তো দেখছেন কি, বানিয়ে ফেলুন তাড়াতাড়ি।